শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ রিপাবলিক বাংলায় গতকালই যে খবর আপনাদের সামনে ব্রেক করেছে, আরও একজনের যোগ পাওয়া গিয়েছে এই ললিত ঝায়ের সঙ্গে, অর্থাৎ সংসদে হামলার ঘটনা এবং সেই ঘটনাতে মূল চক্রী ললিত ঝায়ের সঙ্গে আরও এক ব্যক্তির যোগ। নদিয়ার আরও এক ললিত ঝা ঘনিষ্ঠের খোঁজ পাওয়া গিয়েছে। তাহিরপুরের বাসিন্দা এই সৌরভ চক্রবর্তী এবং ললিত ঝায়ের ঘনিষ্ঠতার কথা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি, নিজেই বলেছেন তিনি, এবং রিপাবলিক বাংলায় সৌরভের এক্সক্লুসিভ স্বীকারোক্তি। এখনো পর্যন্ত বাংলার তাহিরপুর, নদিয়ার তাহিরপুর থেকে আরো একজনের হদিশ পাওয়া যাচ্ছে যে ললিত ঘনিষ্ঠ, তার নাম সৌরভ চক্রবর্তী। আমরা তার সঙ্গে যোগাযোগ করব। আমরা যোগাযোগ করেছি সৌরভের সঙ্গে। সৌরভ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আপনি শুনতে পাচ্ছেন? আমরা জানতে চাইবো আপনার সঙ্গে ললিত ঝা, তার সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের, কতদিন ধরে আপনারা একে অপরকে চেনেন? আপনাদের মধ্যে আর কারা কারা ছিল? আপনারা কি কোনো, আপনি নিজে কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, 14 মে 2023 আমাদের মধ্যে প্রথম দেখা হয়। আর অবশ্যই কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা খুব পরিষ্কার করে রাখুন প্রথম থেকেই। আর আপনি যেটা প্রথমে বললেন যে তাহিরপুর থেকে হদিশ পাওয়া গেছে, এই শব্দটাতে আমার আপত্তি আছে। হদিশ পাওয়ার কিছু নেই, আমি এখানেই থাকি, আমি এখানেই আছি। প্রথম থেকে আমি স্বীকার করে রেখেছি, ওকে আমি চিনি এবং ওকে আমি আমাদের কিছু আমরা একটি সংগঠন গড়তে চাই, যে সংগঠনে কিছু দাবি দেওয়া আছে, যে সামাজিক অবক্ষয়। সংসদে হামলা, তার ভিডিও আপনার কাছে এসেছে, আপনি কি সেটা ভাইরাল করার দায়িত্বে ছিলেন? সেই ভিডিওটা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার, ভাইরাল করার দায়িত্বে কি আপনি ছিলেন? ভাইরাল করার কোনো দায়িত্ব আমার নেই। এই ভাইরাল করবার কথা আমি কোনো দায়িত্বই আমি নিতে রাজি নই। আমার একটি প্রশ্ন ছিল যে কেন, কি দাবিতে কেউ এই ধরনের কাজ করতে পারে, সেইটা আমার প্রশ্ন ছিল সকলের কাছে। এবং সেখানে আমি চেয়েছিলাম যে ললিত, কারণ ললিতকে ফোনেও পাচ্ছিলাম না, হোয়াটসঅ্যাপেও আমি মেসেজের কোনো উত্তর পাইনি। তা আমাকে তো জানতে হবে, ওকে আমি জানতে চেয়েছিলাম যে এটা কিসের ভিডিও, কোথায় হয়েছে, কারণ ওই ভিডিওতে পার্লামেন্ট না কোথায় কিছু দেখা যাচ্ছে না। আমি জানতে চেয়েছিলাম, তার কোনো উত্তর পাইনি। পরে আমাকে একজন দিল্লির সাংবাদিকই ফোন করেছিলেন, করে আমাকে জানালেন যে পার্লামেন্টে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি ওকে চিনি কি চিনি না, আমি বলেছি হ্যাঁ চিনি ওকে, এবং ওর সাথে আমার কবে থেকে যোগাযোগ, একই কথা বারবার সবাইকে যেটা বলেছি, 14 মে ওনাকেও তাই বলেছি। আপনারা ললিতের সঙ্গে আপনি বেশ কিছু র্যালি করেছেন, মিছিল করেছেন, সাইকেল র্যালি করেছেন, এমনটা আমাদের কাছে যে তথ্য উঠে আসে, এই বিষয়ে জানতে চাইবো। কলকাতায় দাঁড়িয়ে আপনারা কটা মিছিল করেছেন? দুটো পথসভায় এসেছিল আমাদের, দুটো পথসভায়। তো একটা হচ্ছে গাছ বাঁচাও, যশোর রোড গাছ বাঁচাও কমিটির একটা পদযাত্রা হয়েছিল, সেখানেও এসেছিল। আর একটা রিজার্ভেশন ইন্ডিয়ার পক্ষ থেকে কলেজ স্কোয়ারে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে এসেছিল। এছাড়া দিল্লির আমার সোলো সাইকেল যাত্রা ছিল, সেইখানেও আমাকে উত্তরপ্রদেশের দুটো জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। সেই সূত্রে ও আমাকে এইটুকু সাহায্য করেছিল, তাই ওর সাথে আমার বিভিন্ন সময় কথাবার্তাও হয়েছে, কারণ সাহায্যের তো একটা কৃতজ্ঞতা থাকে। আপনি যে বলছেন যে এই বেশ কিছু আপনারা র্যালি করেছেন, দুটো র্যালির কথা আপনি বলছেন, তাহলে কি আপনারা কি পারমিশন নিয়েছিলেন? বিভিন্ন সময় আমরা জানি যা সভা হয় সেখানে কিন্তু একটা পারমিশন নেওয়ার কথা থাকে। আপনারা কি কলকাতা পুলিশের পারমিশন নিয়েছিলেন? একদম একদম একদম। পারমিশন পেতে কোনো সমস্যা হয়েছিল না। কিভাবে পারমিশন নিয়েছিলেন? লিখিত দিয়েছিলেন? আমরা ইন্টিমেট করেছিলাম, যেমন জয়েন্ট কমিশনার অফ পুলিশকে যেভাবে জানানোর কথা সেভাবেই আমরা জানিয়েছিলাম, এবং লোকাল থানাতেও আমরা জানিয়েছিলাম। কতদিন আগে জানিয়েছিলেন? সভা করার কতদিন আগে জানিয়েছিলেন? মিছিল করার কতদিন আগে? এখন যেটা নিয়ম, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভেতরে জানাতে হবে। যশোর রোডটাতে কিভাবে জানিয়েছিল সেটা আমি জানি না, কারণ সেটার দায়িত্ব অন্যদের ছিল, তাই ওরাই বলতে পারবে ওটা কিভাবে ওরা জানিয়েছে। আমি ওটাতে গিয়েছিলাম, ওদের সাথে আমি ছিলাম। এই যে আপনারা বিভিন্ন মিছিল করেছেন, সভা করেছেন, সাইকেল র্যালি করেছেন, সেগুলো কি জেলায় জেলায়ও করেছেন? না, মেনলি আমাদের কলকাতা রিলেটেডই আছে, এখনো কলকাতা সংলগ্ন অঞ্চলেই আমরা করি। আর সাইকেল র্যালিটা তো এইখান থেকে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত ছিল, সুতরাং অনেকগুলো প্রভিন্সের ওপর দিয়েই গেছে।